নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর মেন টপিক হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কোনো সাইড এফেক্ট হয় কিনা। বারংবার আপনারা এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন। চলুন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। আপনাদের করা প্রথম প্রশ্ন, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর ক্যান্সার হয় কিনা। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কোনো রকম কোনো ক্যান্সার হয় না, কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট এক প্রকারের ট্রিটমেন্ট আর ক্যান্সার হলো এক প্রকারের রোগ। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কোনো ক্যান্সারের সম্ভাবনা থাকে না। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ক্যান্সার হয়, এটা আপনাদের সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। আপনাদের করা দ্বিতীয় প্রশ্ন, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কি সত্যি রেজাল্ট পাওয়া যায়? 100% রেজাল্ট পাওয়া যায়, কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কোনো তেল, শ্যাম্পু, ওষুধ এইসবের দ্বারাতে রেজাল্ট আসে না। রেজাল্ট আসে রুট ইমপ্ল্যান্ট করলে, তবেই আমরা একটা ভালো রেজাল্ট পাই। আপনাদের করা তৃতীয় প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর রেজাল্ট আসার পর সেই রেজাল্ট আসা চুলগুলো কতদিন টিকে থাকে বা ভবিষ্যতে আবার পড়ে যায় কিনা, উত্তর জেনে নেওয়া যাক। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর যে রেজাল্ট আসে সেটা লাইফ টাইম থাকে। ভবিষ্যতে এই হেয়ার ট্রান্সপ্লান্ট চুলগুলো পড়ে যায় না, কারণ আপনার মাথার পিছন থেকে চুলের গোড়া তুলে আপনারই মাথার খালি অংশে বসানো হয়, তাই এই চুলগুলো লাইফ টাইম থাকে। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সাইড এফেক্ট একদমই জিরো। আশা করছি এই ভিডিওতে আপনারা আপনাদের করা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এফইউ ইন্ডিয়া হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে ফ্রি কনসাল্ট চলছে, সাথে চলছে ফ্রি হেয়ার টেস্টিং। আপনাদের যাদের হেয়ার ফলের সমস্যা আছে তারা দ্রুত ক্লিনিকে চলে আসুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সমস্ত সবকিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সাথে আমাদের ভিডিওর নিচে দেখতে পাবেন কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন, সেখান থেকে আমরা আপনাদের প্রশ্নের সমস্ত সব রকম অ্যান্সার দেবো, সাথে আপনাদেরকে সহযোগিতাও করবো। আজকের ভিডিও এত পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।